চাকরি দেওয়াটা, চাকরির ঘোষণা দেওয়া এটা কঠিন। যাই হোক, এই প্রক্রিয়া, আদালতের প্রক্রিয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আজকে রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছেন এবং সেই ঘোষণা খবর আপনারা সবাই জানেন। রাজ্য সরকারের এই উদ্যোগকে আমরা পার্টির তরফ থেকে, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এতে রাজ্যের একটা বড় অংশের মানুষ উপকৃত হবেন, যুবক যুবতীরা উপকৃত হবেন। শুধু তারাই না, তাদের পরিবারের লোকজন, এবং এর একটা প্রভাবও নানা দিক দিয়ে পড়বে। পাশাপাশি এই চাকরি দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার অগ্রাধিকার দেওয়ার কথা চিন্তা করেছেন। এই রাজ্যের মানুষের, রাজ্যের ছাত্রছাত্রীদের, রাজ্যের যুবক যুবতীদের কথা বিবেচনা করেছেন, তাদের অগ্রাধিকার দিয়েছেন। সেই জন্য আমরা আবারও তাদেরকে ধন্যবাদ জানাই। মোটামুটিভাবে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলার জন্য আমাদের ডেকেছিলাম। আরেকটি বিষয় সম্প্রতি আমাদের নজরে এসছে, গতকালকের ঘটনা। আপনারা সবাই জানেন বিষয়টা, আমরাও বলেছি। যারা আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন, আমরা বলেছি যে ঘটনাটা প্রকৃত অর্থে কী হয়েছিল। আমাদের ঘর ঘর অভিযান চলছে, সেখানে জনজাতি অংশের মানুষরা আসছিলেন বাস স্ট্যান্ডের কাছে এবং সেখান থেকে হামলা শুরু করা হয় প্রথম। এর পরিপ্রেক্ষিতে চরিলামে যে ঘটনাটা ঘটেছে, আমরা এই ধরনের ঘটনা ঘটুক আমরা চাই না। তবে আপনারা সবাই জানেন, এই রাজ্যের মানুষ জানেন, কারণ এই রাজ্যের মানুষের অভিজ্ঞতা আছে। তারা দেখেছেন, এই রাজ্যের মানুষ অনেক দিন ধরে এই রাজ্যের মানুষ দেখেছেন সিপিএম কতটা বর্বর হতে পারে, কতটা সন্ত্রাসী হতে পারে। তারা লাশ নিয়ে রাজনীতি করে এবং আবার লাশের রাজনীতি শুরু করেছে। তারা দীর্ঘদিন ধরে এই পরিকল্পনা চালিয়ে যাচ্ছিল। তাদের নেতারা অস্ত্র ধরার আহ্বান জানান সামাজিক মাধ্যমের মাধ্যমে। এই বিষয়গুলি আপনারা সবাই জানেন। আমরা বলবো, প্ররোচনার ফাঁদে যাতে কেউ পা না দেন, কিন্তু সতর্ক থাকতে হবে। আমাদের পার্টির কার্যকর্তাদেরও সতর্ক থাকতে হবে, কারণ তারা স্বাভাবিকভাবে নির্বাচনটা হোক সেটা চায় না। কারণ তারা জানেন তাদের অবস্থাটা কী আছে, সাংগঠনিক অবস্থাটাই কী। ফলে ক্যাডারদের আবার লিলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আপনারা দেখেছেন সেখানে নেতারা কারা ছিলেন, পেছন থেকে কিভাবে প্ররোচনা দিয়েছেন। আমরা এই বিষয়ে বিস্তারিত বলতে চাইছি না, কারণ পুলিশ তদন্ত করছে এবং পুলিশি তদন্তক্রমে যা বেরিয়ে আসার আসবে। আমাদের তরফ থেকে এফআইআর করা হয়েছে। অব্যবহিত পরেই, ঘটনা অব্যবহিত পরেই আমাদের মণ্ডল প্রেসিডেন্ট, মণ্ডল সভাপতি থানায় অভিযোগ দায়ের করেছেন, সুনির্দিষ্ট নাম টাম দিয়ে করেছেন। ঘটনার বিস্তারিত বিবরণ সেখানেও রয়েছে এবং পুলিশের সামনে এই ঘটনাগুলি ঘটেছে। যারা এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত হচ্ছেন তাদের কাছেও আমরা বলছি, তাদের উদ্দেশ্যে আমরা বলছি, আপনারা সিপিএমের প্ররোচনার ফাঁদে পা দেবেন না। সর্বনাশ হয়ে যাবে, এতে আপনাদেরও সর্বনাশ হয়ে যাবে। ফলে এই বিষয়গুলি থেকে এড়িয়ে থাকবেন আপনারা। আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে। আমি আগেই বলেছি, সিপিএম লাশের রাজনীতি করতে চাইছে। বিগত নির্বাচনেও আপনারা দেখেছেন। আমি সাংবাদিক ভাইদের অনুরোধ জানাবো, আপনারাও সতর্ক থাকবেন, কারণ তারা লাশ খুঁজছে। গত নির্বাচনের আগেও তারা লাশ খুঁজেছিল। দুজন সাংবাদিকের কথা আপনারা জানেন। ফলে আপনারাও সতর্ক থাকবেন। একজন বিধায়ক বলেছে যে সেখানে নাকি গুন্ডা পালন করছে উপমুখ্যমন্ত্রী, সেই বিষয়ে কি বলবেন? ওনাকে তো নিজেকে দেখা গেছে ঘটনায়, ছবি টবি আছে তো, উনি তো সেখানে উপস্থিত ছিলেন। যে উপমুখ্যমন্ত্রী সম্পর্কে এই ধরনের শব্দের ব্যবহার করতে পারেন, তিনি কেমন ধরনের লোক তো সবাই জানেন। তিনি নিজে কি, তার পরিচয় তো সামাজিক মাধ্যমেই দিয়েছেন। আরও আগে অস্ত্র ধরার আহ্বান জানিয়েছিলেন। সন্ত্রাসী তো এরা, এদের পূর্বপুরুষরা সন্ত্রাসী ছিল।
যেখানে তারা সরকার প্রতিষ্ঠা করেছে বা সরকার প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, সর্বত্রই তারা সন্ত্রাসের কে হাতিয়ার হিসাবে গ্রহণ করেছে। সে শুধু আমাদের দেশে নয়, সর্বত্র। গতকাল যেই যিনি মারা গেছেন এবং যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের দেখতে খোঁজখবর নিতে তথ্য সম্প্রচার মন্ত্রী সুশান্ত চৌধুরী হাসপাতালে গেছিলেন। তো তিনি বেরিয়ে যে কথাগুলো বললেন তার মধ্যে একটি কথা হচ্ছে যে বাম আমলে সিটিং এমএলএ, ক্যাবিনেট মিনিস্টার, এসডিএম সহ অন্যান্য অনেক লোকের খুন হয়েছে। এটি অবাক হওয়ার কিছু নেই যদি তাকে খুন করা হয়ে থাকে, মানে যিনি মারা গেছেন। আমি এই জায়গায় আরেকটা জিনিস যুক্ত করছি। গত বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির 14 জন খুন হয়েছেন। এগুলি তো চায় সিপিআইএম। সেই সমস্ত বিষয়ে কিন্তু পলিট ব্যুরোর কোনো বক্তব্য ছিল না। এই যিনি খুন হলেন গতকাল, যে বক্তব্যটি বলা হয়েছে, কি মানে ইঙ্গিত করা হয়েছে, আপনি কি মনে করেন যে তাকে খুন করার পেছনে আপনার দলকে অভিযোগ করছে সিপিএম নিজেও কিছু থাকতে পারে বলে যে ইঙ্গিতটি করা হয়েছে, আপনি কি মনে? আমি তো এখানে শুরুতেই বললাম, সিপিআইএম এর এখন লাশের প্রয়োজন, লাশ খুঁজছে। তো এই লাশটি তারা নিজেরাই ফেলেছে? লাশ খুঁজছে, এখন পুলিশ তদন্ত করবে। পুলিশের তদন্তে আমরা হস্তক্ষেপ করব না, উচিত নয়। এবং 1480 বিষয় উল্লেখযোগ্য ঘটনা। পাশাপাশি আমার একটা কথা হচ্ছে, আজকে 2 যেখানে আন্দোলন শুরু করছেন, ওখানে তার পাশেই মূল সড়কে পথগুলো সৃষ্টি করেছিল। এসডিপি অজয় দাস গিয়ে পুলিশের কথা বলেছে, ওদের নাকি বলা হয়েছে 7 থেকে 10 দিনের মধ্যে একটা কিছু হতে পারে। তারা এখন ওরা প্রত্যাহার করেছে। এই বিষয়ে আপনার কোনো মানে? ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে থেকেই আমরা বারংবার কথা বলে আসছি যে সহানুভূতির সঙ্গে তাদের বিষয়গুলি বিবেচনা করা হবে। এবং এই যে সংখ্যাটা বলা হয়, এই সংখ্যাটা কিন্তু এখন আর নেই। হ্যাঁ, এই সংখ্যাটা এখন আর নেই। যে এখনো আছে যারা, তাদের একটা তাদের যাতে আর্থিকভাবে তাদের যে সমস্যাগুলি তৈরি হচ্ছে আমরা সবই জানি। সবাইকে চাকরি দেওয়া হয়তো সম্ভবও হবে না। অনেকেই আত্মনির্ভর হয়েছেন, অনেকে এখান থেকে টিসিএস অফিসারও হয়েছেন। আত্মনির্ভরতার যে গল্পগুলি আছে সেইগুলি সংবাদপত্রেও ছাপা হয়েছে। তাদের মধ্যে থেকে যারা আত্মনির্ভর হয়েছেন সেগুলি আছে। ভারতীয় জনতা পার্টি সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায়। এবং এই জায়গায় আমরা বলবো, যারা আন্দোলন করছেন, এর পেছনে কিয়দংশের পেছনে তো রাজনৈতিক মদতও রয়েছে। যারা তাদের সর্বনাশ করেছে, এই পরিণতির দিকে ঠেলে দিয়েছে, তারা উৎসাহিত করছে। এখনো তারা মানে তাদের অঙ্গুলি হিলনেই চলছেন। একটা কিয়দংশ তো এমন আছেন। যাই হোক, তাদের বোধোদয় হবে, এটা আমরা প্রত্যাশা রাখি। আমরা এরকমটা এখনো দেখিনি, কারণ জেআরপিটিতে ওইভাবে চিন্তা করে চাকরির যারা পরীক্ষা দিয়েছেন, যাদের মানে যোগ্যতা আছে বলে প্রমাণিত হয়েছে, তাদের নামই উঠে এসছে। আমরা এখনো না এখনো আমাদের কাছে এই ধরনের কোনো খবর নেই। নিশ্চয়ই থাকবেন, অনেকে পরীক্ষা দিয়েছেন, যারা পরীক্ষা দিয়েছেন পড়াশোনা করে দিয়েছেন, তারা নিশ্চয়ই পাবেন। এবং এই বিষয়টা তো হলফ করে বলা যায়, এখানে কোনো ধরনের মানে রাজনৈতিক পরিচয় খুঁজে দেখে তারপর তাদের নাম চয়ন করা হয়নি। কেউ বলতে পারবে না, এই অভিযোগ কেউ আনতে পারবে না। আচ্ছা, জিআরবিটি নিয়ে তো সবাই বলছেন, আপনারাও শুভেচ্ছা জানান বা ধন্যবাদ জানান। প্রশ্ন হলো, যে প্রক্রিয়া এখন শুরু হইল, এই প্রক্রিয়া কি 2023 সালে ইলেকশন আগে শেষ হইল কিনা, বা আপনাদের তরফে কি বক্তব্য থাকছে? আর জিআরবিটি কর্তৃপক্ষ প্রথম থেকে গোটা প্রক্রিয়া সম্পর্কে প্রথম অভিজ্ঞতা
এই প্রক্রিয়াটা অনেক আগেই শেষ হয়ে যেত যদি আদালতে বিষয়টি না যেত। আদালতে বিষয়টি রেখে আমরা এইভাবে আমাদের সরকার করতে পারেন না। যাই হোক, সমস্যা তো আছে, কিন্তু এই সময়কালের মধ্যে কতটুকু করা যায় সেটার চেষ্টা চলছে। মানে আপনাদের তরফে কি থাকবে কোনো বক্তব্য যে না, আমরা তো চাই দ্রুত এই প্রক্রিয়াটা শেষ করা, কিন্তু অনেক আগেই হওয়ার কথা ছিল, সেটা যে কারণে হয়নি আপনাদের বললাম। আমাদের তরফ থেকে সেই চেষ্টাটা থাকবে। আজকে সকালে সিপিআইএম এর নিহত কর্মী যিনি রয়েছেন ওনার মৃতদেহ নিয়ে বিভিন্ন জল্পনা করা হয়েছে, ওনার পরিবার পরিজনদের সেই নিহত মৃতদেহ দেওয়া হয়নি, ঠিক বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। এই বিষয়টি নিয়ে কি বলবেন, কেন এই জিনিসটা করা হলো? কাকে দেওয়া হয়নি? ওনার যে পরিবার পরিজন ছিল তাদের হাতে নিহত বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে তো। বাড়িতে কেন পৌঁছে দেওয়া হলো? কোথায় পৌঁছাবে? মানে আত্মীয় পরিজনরা ছিল, তাদেরকে কেন হ্যান্ডওভার করা হলো? বাড়িতে তো আত্মীয় পরিজনই থাকেন, কারণ সেখানে পরিজন। বডি নেওয়ার জন্য যারা গেছিলেন হাসপাতালে তাদের হাতে কেন দেওয়া হয়নি, মানে এটা নিয়ে আপনার কি বক্তব্য? না, এটা তো সিকিউরিটি থ্রেট তো থাকেই। হ্যাঁ, না, এটা সমস্যা থাকে, কারণ কিভাবে ঘটনাটা ঘটেছে আপনারা সবাই জানেন। স্বাভাবিকভাবে পুলিশ বিবেচনা করে দেখেছে বিষয়টি বাড়ি অবধি পৌঁছে দেওয়া প্রয়োজন, তাতে কোনো বোধ থাকার কথা নয়। সংঘাত যতদূর এড়িয়ে চলা যায় সেই চেষ্টাটাই পুলিশ করেছেন, পুলিশ কর্তৃপক্ষ করেছেন। সিপিএম দলের প্রাক্তন যিনি বিধায়ক রতন দাস তিনি অভিযোগ তুলেছেন পুলিশ নাকি শাসক দলের হয়ে কাজ করাচ্ছেন, সেই জন্য এই ডেড বডিটা তাদের হাতে পৌঁছে দেওয়া হয়। ওনার বক্তব্য বিশেষ একটা আলোচনার মধ্যে আসে না। ওনার উপরের নেতারা যা বলছেন তা তো আমরা শুনেছি। সিপিএম এর পক্ষে আজকে বিকেলবেলা একটি জনসভা করা হয়েছিল, এবং ছোট অল্প কিছু রাস্তা অবরোধ করা হয়েছিল ওরিয়েন্ট চৌমুহনী। সেখানে তারা যে বক্তব্যগুলো রাখলেন তার মধ্যে একটি ছিল যে দেহ লুট করা হয়েছে পুলিশের পক্ষে। এই যে শব্দ মন্ত্রী ব্যবহার করেছেন, কি প্রতিক্রিয়া দেবেন? আরে আমি তো শুরুতেই বললাম, ডেড বডি চাইছেন তো ওরা, একটি প্রাণী আছে তারা চায়, লুপ্ত প্রায় হয়ে যাচ্ছে সেই প্রাণীটাও। আমরা চাই না লুপ্ত প্রায় হোক সেই প্রাণীটা, কিন্তু লুপ্ত প্রায় হয়ে যাচ্ছে। কিন্তু এরা যারা চাইছেন, দেহ ডেড বডি নিয়ে রাজনীতি করবেন, তাদের কাল শেষ। আচ্ছা রমলু, আপনাদের তো বুথ বিজয় অভিযান চলছে বা ঘরে ঘরে অভিযান চলছে, 27 থেকে 3 তারিখ পর্যন্ত করার কথা ছিল। হঠাৎ করে মনে হচ্ছে যেন এই ঘটনার প্রেক্ষিতে কি দুষ্টিমি হয়ে গেছে। মোটেই না। এখন যেটা চলছে, আগে যেটা শুরুতে হয়েছিল সেটা মণ্ডল স্তরে হয়েছিল, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে বুথ স্তরে। স্থানীয় কার্যকর্তারা যাচ্ছেন, মণ্ডলের কার্যকর্তারা সঙ্গে থাকছেন, বুথ স্তরে ঘর ঘর অভিযান চলছে সর্বত্র, রাজ্যের সর্বত্র। এবং ওই জায়গার ঘটনাটা তো আমাদের কার্যকর্তারা বেরিয়ে এসেছিলেন বলেই তো সমস্যাটা শুরু হয়েছে। আক্রমণটা হয়েছিল আমাদের জনজাতি কার্যকর্তাদের উপর। চলছে সর্বত্র, রাজ্যের সর্বত্র। এই গতকালকে এবং আজকে প্রতিফলন দেখতে পাইনি, আমিও আমার এলাকাতে বা আমার ওয়ার্ডে এর কোনো প্রতিফলন চোখে পড়েনি। 3 তারিখের মধ্যে দেখুন হয়তো আপনার বাড়িতে আসবে। ধন্যবাদ। আর কারোর কিছু? ঠিক আছে, ধন্যবাদ। লাস্ট বিধানসভা কেন্দ্রে